আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার, ইফতেখার আহমেদ রতন, সিনিয়র লেকচারার। সাম্প্রতিক ক্লাস নেবার সময় ক্লাসে পড়াচ্ছিলাম গাজীপীর। এটা এইচএসসির ইংরেজি বইতে আছে গাজীপীর। তো এই গাজীপীর টপিক্সটা যখন পড়াচ্ছিলাম তখন একজন ছাত্র আমাকে প্রশ্ন করলো যে স্যার, গাজীপীর রহমতুল্লাহ আলাইহে উনি বাঘের পিঠে করে হাতে একটা সাপ তিনি ভ্রমণ করতেন এবং তিনি যে এলাকায় কুমিরের আক্রমণ, তারপরে জন্তু জানোয়ারের আক্রমণ, হিংস্র প্রাণীর আক্রমণ যে এলাকায় ছিল, উনি আসার পরে উনি এই হিংস্র প্রাণীদেরকে, কুমিরকে, বাঘকে সবাইকে বললেন যে তোমরা এখানের যারা মানুষ আছে তাদেরকে বিরক্ত করবে না। তার এই বলার পরেই ওই এলাকার লোকজন নিরাপদে বসবাস করত। এই বন্যজন্তু কুমির কেউ তাদেরকে আক্রমণ করতো না। আর গাজীপীর রহমতুল্লাহ এতটা শক্তিশালী ছিলেন আধ্যাত্মিকভাবে যে তিনি জঙ্গলে বাঘের উপরে উঠে, বাঘের পিঠে উঠে এবং তার হাতে সাপ থাকতো, তিনি ভ্রমণ করতেন। এটা কিভাবে পসিবল তার একটা ব্যাখ্যা জানতে চাচ্ছি। না, হ্যাঁ, গাজীপীরের বিষয়টা সঠিক সম্পূর্ণ। এবং গাজীপীর যেই বাঘের পিঠে তিনি আরোহণ করতেন তার একটা কিন্তু ছবি এবং একটা খোদাই করা একটা ছবি, সেটা কিন্তু আপনার ব্রিটিশ মিউজিয়ামে আছে। এটা সত্য, হ্যাঁ, গাজীপুরের বিষয়টা সত্য। এখন প্রশ্ন হচ্ছে যেটা অ্যাকচুয়ালি কিভাবে পসিবল, এটা একটা প্রশ্ন। এখন দেখেন, এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাব। পবিত্র কোরআন শরীফে মহান আল্লাহ তাআলা কিন্তু বলেছেন যে এই ভূপৃষ্ঠে, এই পৃথিবীতে সব কিছু আমি তোমাদের অধীনস্থ করে দিয়েছি। তার মানে এই জন্তু জানোয়ার সবই কিন্তু আমাদের অধীনস্থ। এখন প্রশ্ন হচ্ছে, সবই আমাদের অধীনস্থ, এই জীব জন্তু জানোয়ার সবই আমাদের অধীনস্থ, হিংস্র প্রাণী আমাদের অধীনস্থ, কই তারা তো আমাদের কথা শোনে না। অধীনস্থর অর্থ হচ্ছে আমাদের কথা শুনতে হবে, তাহলে অধীনস্থটা হলো কোথায়? কিন্তু কোরআন শরীফে বলা আছে যে এগুলোকে অধীনস্থ করা হয়েছে, তাহলে অধীনস্থটা কোথায় সেটা তো আমরা পাচ্ছি না। দেখেন, আপনার অধীনস্থ হওয়াটা হচ্ছে আপনার উপর ডিপেন্ড করে। তার মানে এই ক্ষমতা আপনাকে দেওয়া হয়েছে, বাট আপনি সেটা কিন্তু করছেন না। আপনার অ্যাক্সেস আছে, বাট অ্যাক্সেসটা কীভাবে হবে সেটা আপনারা জানেন না, জানলেও আপনি সেই সিস্টেমটা অ্যাপ্লাই করছেন না। এটা হচ্ছে বিষয়টা, যে আপনাকে দেওয়া হয়েছে, যেহেতু আল্লাহ বলেছেন সব কিছুকে অধীনস্থ করা হয়েছে, তাহলে অবশ্যই অধীনস্থ করা হয়েছে। এখন এই অধীনস্থটা কিভাবে আমরা পাবো, কিভাবে তারা আমাদের অধীনস্থ হবে, আজকে এই বিষয়ে একটু সংক্ষেপে কথা। দেখেন, এই সব কিছু কিন্তু আমাদের অধীনস্থ। এটার প্রমাণটা দেখেন যে অনেক আপনার সুফি ছিলেন এই দুনিয়াতে। অন্য ধর্মেরও আমরা অনেক সন্ন্যাসীকে পাই যাদের কথা জীবজন্তু শুনতেন। এগুলো আপনারা আমার চাইতে বেশি জানেন, ভালো জানেন। এটা সম্ভব বিধায় তারা এটা প্রমাণ করে তারা এটা দেখিয়েছেন। অ্যাকচুয়ালি ইট ইজ পসিবল বাই এ ম্যান, এটা মানুষের দ্বারা সম্ভব। এখন এই বিষয়টা হচ্ছে কি আমাদের একটা ইন্টারনাল বিষয়। আপনার আত্মিক শক্তি যত বেশি হবে, আল্লাহর প্রতি আপনার ভালোবাসা যত বেশি হবে, আপনি এই শক্তিটা অর্জন করতে পারবেন। এই শক্তির সবচাইতে প্রধান শর্ত হচ্ছে, এক নাম্বার শর্ত হচ্ছে, এক নাম্বার যেটা, দুই নাম্বার না, এক নাম্বার শর্ত হচ্ছে পৃথিবীর যে কোনো ব্যক্তি বা বস্তু যদি আপনাকে প্রভাবিত করতে না পারে। ব্যাখ্যাটা হচ্ছে কি, আপনি কি কোনো ব্যক্তি বা বস্তুর কারণে, কোনো ব্যক্তি বা বস্তুর জন্য, বা কোনো ব্যক্তি বা বস্তুর দ্বারা আপনি দুঃখিত বা সুখী হন কি না? অর্থাৎ কোনো ব্যক্তি আপনার সুখের কারণ কিনা, কোনো বস্তু আপনার সুখের কারণ কিনা, কোনো ব্যক্তি চলে গেলে আপনি দুঃখী হন কিনা, কোনো বস্তু চলে গেলে আপনি দুঃখী হন কি না, এটা একটু দেখার বিষয়। যদি জাগতিক কোনো ব্যক্তি বা বস্তু আপনার সুখের কারণ না হয়, আপনার দুঃখের কারণ না হয়, তাহলে আপনি আত্মশুদ্ধি অর্জন করেছেন। তার জন্য একটা ব্যালেন্সড সিস্টেম, ফিলসফি আপনাকে দিয়েছে। এই ব্যালেন্সটা হচ্ছে, আপনি খেয়াল করবেন আপনি আত্মশুদ্ধি অর্জন করেছেন নাকি করেননি। তার জন্য একটা ব্যালেন্সড আছে। পৃথিবীর কেউ ব্যালেন্সটাকে অস্বীকার করতে পারবে না। আপনি যেই ধর্মেরই অনুসারী হন না কেন। আজকে সেই ব্যালেন্সটা আলোচনা করব একটু সংক্ষেপে। ব্যালেন্সটা হচ্ছে, আপনি যদি জাগতিক কোনো বস্তুর দ্বারা
বা কোনো ব্যক্তির দ্বারা প্রভাবিত হন, অর্থাৎ অর্জন বা বিসর্জন কোনোটি যখন আপনার সুখ বা দুঃখের কারণ হবে না, তখনই আপনি প্রপার আত্মশুদ্ধি অর্জন করেছেন। অর্থাৎ এই জাগতিক কোনো অর্জন আপনার সুখের কারণ নয়, জাগতিক কোনো কিছু চলে যাওয়া আপনার দুঃখের কারণ নয়। যখন আপনি এটা একেবারে রক্তে রক্তে অনুভব করবেন, তখন মনে করবেন যে আপনি পরিপূর্ণ আত্মশুদ্ধি অর্জন করেছেন। তখন আপনি যা বলবেন মুখ থেকে তাই হবে। হিসাবটা একেবারে সহজ। এখন বিষয়টা হচ্ছে, এই জাগতিক কোনো বিষয়গুলোর দ্বারা আপনি প্রভাবিত হবেন না। এটার একটা ব্যাখ্যা একটু প্রেজেন্টেশন করতেই হয়, না হলে যারা একটু নলেজেবল পারসন আছেন তাদের জন্য কোশ্চেন থেকে যায় বিষয়টা কেমন। আমি কিছু সময়ের জন্য একটু ধর্মীয় প্ল্যাটফর্ম থেকে বেড়ে আমি একটু ফিলোসফিতে আসছি। সেটা আমি এখন কিছু সময়ের জন্য ইন্ডিয়ান ফিলোসফি থেকে, আপনারা যারা ইন্ডিয়ান ফিলোসফি অধ্যয়ন করেছেন তারা হয়তো শঙ্করাচার্যের নাম শুনেছিলেন। তিনি একটা কথা বলেছিলেন, আমি ওই ইন্ডিয়ান ফিলোসফি থেকে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। ব্রহ্ম বলতে ঈশ্বর বা আল্লাহ, আল্লাহ সত্য, জগৎ মিথ্যা। এই জিনিসটা, এই বাণীটা কিন্তু একটা দর্শন শাস্ত্রে একেবারে একটা চরম আকারে আন্দোলন সৃষ্টি করেছে, ভিতকে নাড়িয়ে দিয়েছে। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা, এই বাস্তবতাকে বুঝতে হবে। আপনি দেখেন তো জগতের কোনো কিছু স্থায়ী আছে কি না? সত্যের জন্য কিছু শর্ত আছে। ব্রহ্ম সত্য, একমাত্র ব্রহ্মই বা ঈশ্বরই সত্য বা আল্লাহই সত্য, আর জগৎ মিথ্যা। কারণ জগতে সব কিছু ক্ষয়িষ্ণু, জগতে সব কিছু পরিবর্তন হচ্ছে, জগতে সব কিছুই কিন্তু ধ্বংস হচ্ছে। আপনি জগতের আপনার দিক তাকান, আপনার সন্তান, আপনার টাকা পয়সা, আপনার সম্মান, আজকে আছে কাল নেই, একসময় চলে যাচ্ছে। সব কিছু কিন্তু আপনার কাছ থেকে সরে যাচ্ছে, পরিবর্তন হচ্ছে। এক পর্যায়ে সেটা ব্যবহারের অনুপযোগী হচ্ছে। আপনি চোখে দেখছেন যে পৃথিবীর সব কিছুর কিন্তু একটা পারফেক্ট যৌবন থাকে না, সেটা হারিয়ে যাচ্ছে। সব কিছু আপনি আপনার বয়সের দিক তাকান, আপনার কিশোরকালে আপনার মনটা কেমন ছিল, ইয়াং বয়সে মনটা কেমন হয়েছে, বৃদ্ধ বয়সে আপনি এখন কী চান। আপনার কিন্তু মেন্টালি পরিবর্তন আসছে। আপনি এক এক সময় এক একটা মেন্টালিটি নিয়ে পৃথিবীতে বসবাস করতেন, তাহলে আপনার মধ্যে একটা বড় পরিবর্তন আপনি দেখেন আগে। আপনি ইয়াংকালে কত সুন্দর ছিলেন, আর বয়স যখন আপনার হয়েছে আপনাকে কেমন দেখা যায়। পুরো জগৎটা এরকম পরিবর্তন হচ্ছে, পুরো জগৎটা এরকম ধ্বংস হচ্ছে। আজ যেটা আছে কাল সেটা নেই। এইভাবে পৃথিবী সব কিছু কিন্তু মিথ্যা। কারণ সত্যের শাশ্বত সত্য কিন্তু তিনটা। শঙ্করাচার্য বলেছেন, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও করব, সেই ভিডিওতে আমি ব্যাপক আলোচনা করব। আমি এই ভিডিওটা লম্বা করতে চাচ্ছি না। যে সত্যের যে মানদণ্ড, একটাও কিন্তু পৃথিবীর কোনো কিছু সেই মানদণ্ডে পড়ে না। যেটা চিরন্তন সত্য, যেটা সত্য, ওই সত্য পৃথিবীতে আপনি আমাকে একটা জিনিস দেখান তো, যে কোনটা সত্য। সত্যের যে মানদণ্ড, তিনি সত্যের তিনটা মানদণ্ড ছুড়ে দিয়েছেন। এই তিনটা মানদণ্ড, সত্যের জন্য তিনটা মানদণ্ড থাকতেই হবে। এই পৃথিবীতে কোনো কিছুই এই তিনটা মানদণ্ডে পড়ে না। সো জগৎ এখানে মিথ্যা, একমাত্র আল্লাহই সত্য। যদি জগৎ মিথ্যা হয়, আল্লাহ সত্য হয়, তাহলে আপনি কিভাবে এই ব্যক্তি বা বস্তু দ্বারা প্রভাবিত হবেন? আপনি কিভাবে মিথ্যার দ্বারা প্রভাবিত হবেন? আপনি জানেন যে একটা দড়ি, এটা সাপের আকার ধারণ করেছে, আপনি ভয় পেলেন এটা সাপ, কিন্তু পরে জানতে পারলেন এটা দড়ি। তাহলে আপনি দড়িটাকে এখনও কিন্তু সাপ মনে করছেন, কারণ এটা দড়ি, আপনি জানছেন না এটা দড়ি, আপনি মনে করছেন সাপ, আর আপনি এই ভয় কিন্তু অনেক কাজ করছেন, তাই তো বিষয়টা। কিন্তু এইটা একটা জড় পদার্থ, ইট হ্যাজ নাথিং টু ডু, এটা কিছু করার নেই। যখন আপনি জানতে পারলেন এটা দড়ি আর কিছু ছিল না, তখন কিন্তু আপনার কাছে মনে হবে কি জানেন, আমার আগের সব কাজে বৃথা ছিল। সারা পৃথিবীতে একমাত্র আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। আমরা মনে করি অমুকে করছে, কিন্তু আসলে যারা ব্রহ্মজ্ঞান অর্জন করেছেন, যারা আল্লাহ জ্ঞান অর্জন করেছেন, তারা জানতে পারেন না, জগৎটা সব জায়গায় আল্লাহর পাকে মাতাব্বরি। এখানে জাস্ট তখন আমরা হাসি। এই ধরনের স্পিরিচুয়াল যারা ডেভেলপমেন্ট হয়েছেন, তখন তারা হাসেন যে আমরা ব্রহ্মজ্ঞান বা আল্লাহ জ্ঞান অর্জন করার আগে মূর্খ ছিলাম। যখন আমরা আল্লাহ জ্ঞান অর্জন করেছি, তখন জানতে পারলাম পুরো পৃথিবীটাতেই সব কিছুর অন্তরালে, সব কিছুর পিছনে মহান আল্লাহ তাআলা ছিলেন। আর যেটাকে আমরা মনে করতাম যে এটার কোনো ক্ষমতা আছে, এটার আলাদা ক্ষমতা আছে, এটা আমাদের ভুল ধারণা ছিল। তাহলে পুরো জগৎটাই মিথ্যা। যাই হোক, এই বিষয়ে আমি আলাদা ভিডিও করেছি, সেটা তো আপনারা দেখবেন। তাহলে মূল কথাটা হচ্ছে, জগৎ
মিথ্যা ব্রহ্ম বা ঈশ্বর বা আল্লাহ সত্য, একমাত্র আল্লাহই সত্য। তাহলে এই দার্শনিক জ্ঞানটা যার হবে, সে কি করে এই জগতের কোনো ব্যক্তি বা বস্তু দ্বারা প্রভাবিত হবে? কারণ এটা তো আগে মিথ্যা প্রমাণিত হয়েছে। তো মিথ্যা জিনিস আপনাকে কীভাবে ইনফ্লুয়েন্স করতে পারে? পসিবল। আপনি যেটাকে টাকা মনে করছেন, ওটা তো টাকার না, ওটা তো জাল টাকা। ওটা জাল টাকা ছিল। তাহলে আপনি যখন জানতে পারলেন জাল টাকা, তখন আপনি চিন্তা করলেন যে আমার পুরো কাজটা ভুল ছিল। আমি যে টাকাটাকে আমি মনে করেছিলাম আমার সুখের কারণ, দেখলাম সেটা জাল টাকা। ঠিক পৃথিবীটা তাই, একমাত্র আল্লাহ সত্য, সব কিছু মিথ্যা। সো এই জ্ঞানটা মানুষ যখন রিয়েলাইজ করতে পারে এবং যখন সে বুঝতে পারে, তখন পৃথিবীর যাবতীয় মোহ থেকে, আকর্ষণ থেকে, বস্তু বা ব্যক্তির আকর্ষণ থেকে সে নিজেকে মুক্ত লাভ করে। সে পরিপূর্ণ সে আত্মশুদ্ধি অর্জন করে। আর তখনই তার পক্ষে পুরো জগতে মাতাব্বরি করা সম্ভব সম্ভব সম্ভব। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।